মেয়েটাকে আমি এখন দেখতে পারি না। মেয়েটাকে স্কুলে যা দেখি আমি, স্কুলে স্কুলে গেল মেয়ে বলে আমাকে আসতে মানা করছে। আমি ফোন দিলে আমার ফোন ধরতে দেয় না, ও যখন না থাকে তখন মেয়ে আমাকে ফোন দেয়। আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে। আমার কিছু নেই, ওর সব আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ, আত্মীয় সবকিছু। আমি নিজে শূন্য হাতে বের হয়ে আছি বাসা থেকে। মেয়েটা আসার সময় আমি যদি নাচছি, মেয়ে আমাকে বলে বাবা আমার কাছে 100 টাকা নিয়ে তুমি কিছু নিয়ে যাও। তুমি তো কিছু নেও নাই, 100 টাকা আছে তুমি নিয়ে যাও কিছু করে। আমি সকালে উঠে মেয়েকে ফোন দিই, তুমি কি স্কুলে গেছো কিনা। আমি এখনো স্কুলে যাই। স্কুলে ওর যে মা আছে, স্কুলে গাড়িতে ঠিক মতো জানেই না যে ওর মা আছে স্কুলে। আনা নেওয়া, খাওয়া দাওয়া সবকিছু আমি করি। দোয়া করি ভাই, আল্লাহ আপনার মেয়েকে বড় করুক। আপনার সব সব ঠিক আছে, আপনার টাকা পয়সাও হবে, সবই হবে। মাঝখানে হয়তো মেয়েটা কষ্ট পাবে। আমি বলছিলাম ঠিক আছে তুমি যেমনে চাচ্ছ অমনে থাকছো, তারপরে মেয়েটা ভবিষ্যৎ নষ্ট করে না। তুমি যদি আজকে তুমি চলে যাও বা আমি চলে যাই, তুমি বিয়ে করবে আমি বিয়ে করবো, তখন আমার বাচ্চার কি হবে? আমি এই বাচ্চার জন্য আমার জীবন ধ্বংস করছি। কাঁদে না। লাভ নেই। নিজের জীবনটা গড়েন, টাকা পয়সা ইনকাম করেন। দেখেন, এখানে ডিউটি থেকে আসে আমি আগে বাচ্চার খবর দিই, বাচ্চা কোথায় আছে। আমি স্কুলে যাই, স্কুল থেকে বাচ্চাকে দেখে কোনো কিছু কিনে দিয়ে তারপরে বাসায় যাই না, বাসার কাজ দূর থেকে চলে আসি। সে বলছে বাসার কাছে গেলে সে আমার নামে মামলা দিবে, যে সে যেমনে মন চায় সেমনে চলবে, আমি তাকে বলতে পারবো না কিরকম চলবে। কিরকম চলবে। সে আর যখন মন চায় তখন সে যাবে বাইরে, যখন আসছে তখন আসবে। বাইরে গেলে অসুবিধা কি? কি করতেছে বাইরে? বাইরে সেটাই তো আমার কথা। তুমি যে বাইরে গেছো বাচ্চাটা রেখে, তা বলবা না তোমার কোন কাজে গেছো? আমি ওর প্রতিনিয়তই ফোন দিতাম যে ডিউটি শেষ হলে, কারণ আমার বাচ্চাটা চিন্তা বেশি। মেয়ে বাচ্চা বাসায় একা থাকে, ওই একই রকম কথা যে আসি কাজে আসি। বাচ্চা কাজের লোকের কাছে দেখে আমরা দুজনে চাকরি করতে যাই, আসে দেখি বাচ্চা ঠিক মতো খায় না, বাচ্চার ওইরকম কেয়ার হয় না। সে থাকতো খাইতো, কখনো কোনো টাকা পয়সা দিত না। ফাইনাল কি আপনাকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, ফাইনালি উনি গত 4 তারিখে আমাকে ডিভোর্স দিছে। আমার নামে কোনো এখনো কোনো টাকা পয়সা নাই, যা ছিল আমি আমার টাকা সব খরচ করছি, আর ও টাকা পয়সা সব কিছু গুছাইছে। কি কারণ দেখাইছে ডিভোর্সের? বিয়ের পর থেকে তাকে আমি ভরণ পোষণ দিই না, নির্যাতন করি। সে অনেকবার আমাকে বোঝাইছে, আমি বুঝি নাই, তাই জন্য সেই সব কেনে স্বেচ্ছায় তা আমাকে ত্যাগ করছে। মাস্ট কি হয়েছে? ধর আমি, আমার বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল। প্রথমে বাবা মা দেখে বিয়ে করাইছে। আমি চাকরি করতাম, সেই জন্য একটা চাকরিজীবী মেয়ে বিয়ে করাইছে আমাকে। চাকরি বিয়ে করার পরে আমি থাকতাম আশুলিয়াতে, সে থাকতো ঢাকাতে। কিছুদিন যাওয়ার পরে ও আবার আশুলিয়াতে চলে যায়, ওখান থেকে অফিস করে। সংসার মোটামুটি ভালো চলতেছিল। এর ভিতরে একটা বাচ্চা আসে, আমার একটা মেয়ে আসে। মেয়েটা হওয়ার পরে ওনার বাড়ি থেকে কোনো সাপোর্ট আমি পাইনি। কি সাপোর্ট? সাপোর্ট বলতে একটা মেয়ের বাচ্চা হওয়ার পরে যে একটা লোক থাকে বা তার মা থাকে বা বোন থাকে কিছুদিনের জন্য, সেই সাপোর্টটা আমি পাইনি। তার মা আসছিল 7 দিন, যখন সিজার করার পরে যখন 7 দিন হয় উনি চলে যাবে। আমি বললাম আপনি কেন চলে যাবেন? বলতেছে তার মেয়ে বাড়িতে আরেকটা আছে, তার মেয়ে অসুস্থ, সেজন্য চলে যাবে। তারপরে কোনোভাবে তাকে আটকানো গেল না, চলেই গেল। এদিকে আমি অনেক বিপদে পড়ে গেলাম। এখন তার মেয়ে দেখে কে, আমার মেয়ে দেখে কে? বাচ্চাটা, আমি তো চাকরি করি, চাকরি না করলে তো চলবে না, চাকরি করে খেতে হবে। যাই হোক, এটা নিয়ে কিছুটা প্রথম থেকে দ্বন্দ্বটা শুরু হয়ে গেল এটা নিয়ে। তারপরে একটা কাজের লোক পেলাম, কাজের লোক পেলেও কাজের লোকে কাজ করে বাচ্চা দেখে। তারপর দেখা গেল যে বাচ্চা কাজের লোকের কাছে দেখে আমরা দুজনে চাকরি করতে যাই, আসে দেখি বাচ্চা ঠিকমতো খায় না, বাচ্চার ওইরকম কেয়ার হয় না। আমরা যা দিয়ে যাই উনি বলে যে আমাদের কাছে খায় না, তোমাদের কাছে খায়। বাচ্চা অনেক দুর্বল হয়ে গেল। এর ভিতরে কাজের লোকটা কিছু 1 বছর
13 বছর পরে উনি বাচ্চাটা একটু বড় হলো, তখন উনি চলে গেল বাড়িতে। সমস্যা, কারণ আর কাজের লোক পায় না, বাসায় কেউ থাকে না। না থাকার কারণে ওই বলতেছিল যে আমি তো হসপিটালে জব করি, আমারটা তাড়াতাড়ি মানে এক হসপিটাল চেঞ্জ করলে আরেক হসপিটালে হয়তো বেতনটা তাড়াতাড়ি বাড়বে। তো আমরা একজনের যে স্যালারি পাই দুজনে চলে যাবে, সংসারটা চলে যাবে। তুমি এক কাজ করো, তুমি চাকরিটা ছাড়ো, কত কিছুদিন বাসায় থাকো, তারপরে আরেকটু বড় হলে তখন তুমি চাকরিটা নিও। ওর কথা মতো আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম। ও চাকরি করতেছিল, এর ভিতরে ওনার বাড়ি থেকে অনেক সমস্যা করতেছিল। জামাই কেন বাসায় থাকবে, চাকরি করতেছে না, আমার মেয়ে রোজগার করে, মানে আদার্স অনেক ঝামেলা করতেছিল। আর আমার বউ বরাবরই তার ফ্যামিলি দেখেছিল। ওনারা যেভাবে কথা বলতো, যে বুদ্ধি দিত, মানে নিজের যে একটা সেন্স আছে ওইটাই কাজ করতো না ওনার। এইভাবে চলতেছিল। চলতে চলতে একটা পর্যায়ে আবার একটা লোক পেলাম, তখন আমি আবার চাকরিতে জয়েন করলাম। চাকরিতে জয়েন করার পরে মোটামুটি টাকা পয়সা দুজনে মোটামুটি ভালোই। এর ভিতরে আমার বোন একটা জায়গা বিক্রি করে, আমার বাবা তাকে দিছে, সে প্রয়োজনে বিক্রি করবে। তা বোন বললো যে অন্য কারকে কেন দেবো, তুই জায়গাটা নিয়ে আমার কাছ থেকে। তা আমি ওকে বললাম যে তাহলে কি ওটা নিবো? তো বললো যে হ্যাঁ নাও। পরে বললাম যে, ও বললো যে তাহলে আমি 2 লক্ষ টাকা দিই, তুমি দাও, দিয়া জমিটা রেজিস্ট্রি করে নিই। তো রেজিস্ট্রি করতে গেলাম, যাওয়ার পরে যখন দেখলাম যে দলিলের একটা আছে, হয়তো ছাপকোলা বেশি লাগে আর হেবা দলিল করলে বা দানপত্র করলে কম লাগে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম এটাই লাগে। তখন ওকে বললাম যে তাহলে কি করব এখন? বাড়ি থেকে তো বলতেছে যে এটা আমার তো আরও ভাই আছে, এখন ওরা হয়তো তোমার নামে দিলে হয়তো ভবিষ্যৎ ওরা ওইটা যেভাবে হোক নিতে পারবে। তো আমার এখানে দিলে, আমার নামে দিলে হয়তো নাও নিতে পারবে, কারণ আমার থাকলে তোমার, তোমার থাকলে আমার, আর আমাদের বাচ্চার এইটা। বলে ঠিক আছে নাও, তোমার নামে নাও। ওর কাছে অনুমতি নিয়ে আমি আমার জায়গাটা নিচ্ছি। নেওয়ার পরে ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে আসার কিছুদিন পরে, মাস 3 পরে ও বললো যে বাড়ি যাবে। বাড়িতে গেছি, এর বোন জামাই সবগুলা গেছে বাড়িতে আমার, ওনাদের ওখানে। এখন ওরা কি বুদ্ধি করছে জানি না, আমার বললো তুমি আপনি জানো যাবেননি। আমার বাড়িতে আবার আসলো না, না এসে ওখানে থাকলো। পরের দিন বললাম যে আসো না কেন, তুমি তো আসার কথা, চলে যাবো, আসো না কেন? কয় না, তোমার গার্জেন পাঠাও। কেন গার্জেন পাঠাবো না, কী হয়েছে? তুমি তো একা, আমি তো তোমার দিয়ে আসছি, তুমি বললা যে চলে যাবো, তুমি চলেও আসতেছো না, আবার গার্জেন পাঠাবো কেন? তোর বোন জামাই যেটা বাড়িতে থাকে, একটা ঘর জামাই থাকে, তো ওই বলতেছে না ও আর যাবে না। কেন যাবে না? যে আপনারা আমাদের টাকা চুরি করে নিচ্ছেন, মানে জালিয়াতি করছেন। কি জালিয়াতি করছি? যে আপনি যদি নিজের নামে নিচ্ছেন, নিজের নামে নিচ্ছি তো বলে নিচ্ছি আমি তার কাছে, সেটা আপনারা কেন? আমি বুঝবো, আমার ওয়াইফ বুঝবো, দুইজনে বুঝবো এটা, যে কে দিছে না দিচ্ছে, না তারা দিবে না। আমাকে ওখান থেকে সিগন্যাল দিল আমি যদি বাসায় আসি, মানে যে বাসায় আমরা ছিলাম, এই বাসায় আসলে তারা নারী নির্যাতন মামলা দেবে, সিটিং মামলা দেবে, বাসায় যাওয়া যাবে না। এখন ও আমার বউ আবার আসতেছে না, ও ওদের কথাই থাকতেছে। আমার একটা বাচ্চা, তো মেয়েটাকে আমি অনেক ভালোবাসি ছোটো থেকে, যেহেতু আমি, স্যার আপনি বুঝতে পারতেছেন যে আমার বাচ্চার জন্য আমি চাকরি ছেড়ে দিছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, করার পরেও তারপর আমি চাকরি ছাড়ছি আমার বাচ্চার কারণে, আমার মেয়েটার কারণে। তারপরে এখন আর ঢাকাতে আসছি আমি, এসে আবার হোস্টেলে থেকে আমি চাকরি করতেছিলাম, মাসখানেক গেছে, কিন্তু বাচ্চা না দেখে আমি থাকতে পারি না। বাচ্চার জন্য ফোন দিয়ে তারা আমার ফোন ধরে না, বাড়ি কারো ফোন ধরে না। এখন ওর সাথে যোগাযোগ করে ওর কথা হলো যে আমার টাকা দিবা, তারপর আমার তুমি বাচ্চা নিতে পারবা। আমার বাচ্চাটা আটকে রাখলো তার বোনের কাছে। 1 মাস পরে দেখে আমার বাচ্চা শুকাই হয়ে গেছে। তো এই কথা আমার তো বাড়িতে আমার বাবা মা সবাই জানে। জানার পরে ঠিক আছে, যেহেতু টাকার জন্যই করতেছে, আমার অবস্থা দেখে আমার বাবা মা একটা জায়গা বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা নিচ্ছে। টাকা নেওয়ার পরে বলছে তোমরা আসো, আমরা টাকার ব্যবস্থা করছি। পরে এই টাকা নিয়ে ওর বড় বোন আমার কাছে দিছে, হাতে দেওয়ার পরে আমার বাচ্চা দিছে। পরে বাচ্চা নিয়ে ঢাকাতে আসছি। ঢাকাতে আসার পরে এখন আর লোক নাই, কাজের লোক নাই, এখন কি করি? বসে থাকলেও তো কইব যে জামাই বসে বসে খাচ্ছে। আমি খুব অল্প দামে একটা চাকরি নিয়েছি, যে শিফটিং ডিউটি, যাতে বাচ্চা আমার নিয়ে যেতে পারি, এরকম একটা চাকরি নিয়েছি। বাচ্চা আমি সাথে করে নিয়ে গেছি, নিয়ে আসছি 2 বছর আমি বাচ্চা আমি সাথে করে নিয়ে গেছি, নিয়ে আসছি প্রতিদিন। বাচ্চার মোট কথা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু আমার। বউ কই তখন? তখন ওই যে উনি সকাল 8টায় চলে যায়, 4টা 5টা বাজে আসে। এর ভিতরে আমি তো দুপুরবেলা চলে আসি,
আয়সা তো বাচ্চার জন্য রান্না করলে নিজের জন্য করা লাগে, সব কিছু রেডি, সে শুধু খায় দায় ঘুমায়। এদিকে তার অ্যাকাউন্টে টাকা পয়সা বাড়ি হয়ে গেছে, কথা বলতে গেলে বলে আমি যদি বলি তুমি এরকম করো কেন, আমি কিন্তু চলে যাবো, তোমার ইচ্ছা, মন চালে যাও, মন চালে থাকো। এগুলো সহ্য করে অনেকটি বছর পার করে দিলাম। মানে খেলে আমার বাচ্চার জন্য, আমার কেরিয়ারটা ধ্বংস করছে আমার বাচ্চার জন্য, শুধু বাচ্চার মায়ায়, আমি মেয়েটার মায়া। তো এখন আবার উনি আবার বিএসসি নার্সিংয়ে ভর্তি হবে, গত জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল, কোনোভাবে টিকে না, কয়েকবার পরীক্ষা দিচ্ছে, তো এবার আবার টিকছে, টিকার পরে বলতে তাহলে ভর্তি হই। তো ওখানে আবার ভর্তি করে দিয়েছি, শুক্রবারও বাসায় থাকে না, সে যায় সকালে যায়, রাতের 7টা-8টা বাজে আসে। তো আমার তো টেনশন আছে যে আমার বাচ্চা আমার বাসায়, আমার তো সবসময় সকাল শিফট থাকে না, বিকাল শিফটও থাকে। বিকাল শিফট থাকে যখন থাকে, আমি বাসাতে সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি বাচ্চার জন্য, যে আমি যেন দেখতে পারি আমার বাচ্চাটা কি করে। বাচ্চা একা থাকতে পারে না, তাই জন্য একটা পার্সিয়ান বিড়াল নিয়ে দিয়েছে, তুমি বিড়ালটা নিয়ে খেলো থাকো, 4টা-5টা বাজে তো আসবেই। এইভাবে 2টা বছর পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এখন মনে করেন বাচ্চা একা স্কুলে যেতে পারে, বাচ্চা স্কুল থেকে একা আসতে পারে। আগে এক রুমের বাসায় থাকতাম, এই জুলাইয়ের 1 তারিখে 2 রুমের ফ্ল্যাট নিয়ে দিছি, 2 রুমের ফ্ল্যাট নিচ্ছি, এটার ভাড়া যা আমি পেমেন্ট করছি। আর একটা রুম সাজাইতে যে মেয়ের জন্য আমি নিব, ওইটাতে মনে করেন 47 আর হলো 17, এই টাকার জিনিসপত্র আমি গুছাই দিছি ওইটাতে। মানে তার বাসার যত কিছু লাগে সব কিছু আমি গোছায় কমপ্লিট করে দিছি, এখন আর কোনো কিছু প্রয়োজন হবে না, যে একটা সুতারও প্রয়োজন হবে না। গ্যাসের চুলা, গ্যাস থাকে না দেখা রাইস কুকার কিনে দিছি, ইন্ডাস্ট্রি কিনে দিছি, মাইক্রোওভেন কিনে দিছি, সব কিছু কিনেছি। মোট কথা তোমার কোনো কিছুর অভাব নাই এখন। এখন তার কথা হলো যে সে যেমনে মন চায় সেমনে চলবে, আমি তাকে বলতে পারবো না কিরকম চলবে, কীরকম চলবে। সে আর যখন মন চায় তখন সে যাবে বাইরে, যখন আসে তখন আসবে। বাইরে গেলে অসুবিধা কি, কি করতেছে বাইরে? বাইরে সেটাই তো আমার কথা, তুমি যে বাইরে গেছো বাচ্চাটা রেখে, তা বলবা না তোমার কোন কাজে গেছো? একদিন বললো পান্থপথ সিগনালে আসি, গেলাম নাই। আবার আরেকদিন 5টা বাজে ফোন দিলাম যে কোথায় আসতে বেরিয়েছ। আমি ওর প্রতিনিয়তই ফোন দিতাম যে ডিউটি শেষের, কারণ আমার বাচ্চাটা চিন্তা বেশি, মেয়ে বাচ্চা বাসায় একা থাকে। ফোন দিলাম তো উনি আবার ওই একই রকম কথা, যে আসি কাজে আসি। কিছুদিন আগে আমার বললো যে আমি একটা ছাতা কিনতে যাবো, ওখানে ব্যথা করছে, আমি কিনে দিতে পারি, ছাতা কিনে দিতে পারবো না তোমাকে? বলে না, একজনে ভালো ছাতা কিনছে, তার সাথে আমি ছাতা কিনতে যাব। কোথায় যাবা? যে কারণ বাজার যাবো, আমরা আবার ধানমন্ডিতে থাকি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। তা আমার আবার ছোটো ভাই বউ অসুস্থ, সে আবার আসছে, ওরা ডাক্তার দেখো হসপিটালে, ওর কাগজপত্র ওর কাছে। তো 4টা বেজে গেছে, ওরা ফোন দিচ্ছে, আমিও ফোন দিচ্ছি, কারো ফোন ধরে না, ধরে না। অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে, পরে আমি হসপিটালে নাম্বারে ফোন দিচ্ছি যে ম্যাডাম কি আসেন? কয় না, আপু তো চলে গেছে। আরেকজনের নাম বললো যে অমুকের সাথে গেছে। তা আমি ওনাকে ফোন দিলাম, নাম্বার নিয়ে, যে নাম্বারটা দেন, আমি একটু ওনার কাছে ফোন দিয়ে আমি বললাম যে ভাইয়া, ওর নাম বললাম যে ও তো আপনার সাথে আছে, তাহলে ওকে তো পাচ্ছি না, এই জন্য আপনাকে ফোন দিলাম, আপনি একটু ওকে বলেন না তাড়াতাড়ি আসতে, যে তোরা সিরিয়াল দেবে রুগী ওইকে দেন। সে বুঝতেই পারতেছে না আমি কী বলতেছি। পরে বলছে ভাইয়া আমি তো সাভারে, আমি তো ধানমন্ডিতে নাই, আর আপু তো আমার সাথে নাই। তখন আমি আসলে ওকে আবার আমি অনেকবার ফোন দিতেছি, ধরতে না ধরেই না। পরে লাস্টে যায় আধা ঘন্টা পরে ফোন ধরছে, পরে বলে ব্যাগ, মোবাইল আমার ব্যাগের ভিতরে সাইলেন্ট ছিল, এই জন্য ধরতে পারি নাই, আমি তো ফার্ম গেট আসছি। তুমি ফার্ম গেট কী করো? তুমি যাবা ইয়েতে, তুমি বলছো এক জায়গায়, আর তুমি যার কথা বলছো সেও তো তোমার কাছে নাই, তোমার সমস্যাটা কি? পরে আমি ওর বড় বোন জামাইকে ফোন দিলাম, যারা বেশি পণ্ডিত তাদেরকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বলে ঠিক আছে, ওরা বকাঝকা দিল। আমি কিন্তু ওর মাকেও বকি নেই, কাউকেই বকি নেই, ওর বড় বোন জামাই আর মাকেই বকলো, অথচ নামটা হলো কি আমি বকা দিচ্ছি। পরে সে উত্তর দিতে পারে না যে কোথায় গেছে, শুধু বলে আমি ছাতা কিনতে গেছি। তার ফ্যামিলিটা এরকম যে ও চাকরি করতেছে, টাকা পয়সা কেন জামাই খাবে, এলা যা আসে তাদেরকে কেন না দেয়, বা তারাই ওইভাবেই থাকবে। তার বোনের মেয়ে একটা আমার বাসাতেই, উনি আবার প্যারামেডিকেলে পড়তো, 2 বছর ছিল, সেই মেয়েটাও ওখানে চাকরি করে, সে থাকতো খাইতো, কখনো কোনো টাকা পয়সা দিত না। ফাইনাল কি আপনাকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, ফাইনালি উনি গত 4 তারিখে আমাকে ডিভোর্স দিছে। আমার নামে কোনো অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই, যা ছিল আমি আমার টাকা সব খরচ করছি, আর ও টাকা পয়সা সব কিছু গুছাইছে।
কি কারণ দেখাইছে ডিভোর্সের? ডিভোর্সে আমাকে তো আমি পাইনি, ও আমাকে ছবি পাঠাইছিল, ওটাতে আমি দেখছিলাম ও বলছে যে বিয়ের পর থেকে তাকে আমি ভরণ পোষণ দিই না, তারপর হলো তাকে নির্যাতন করি। সে অনেকবার আমাকে বোঝাইছে, আমি বুঝি নাই, তাই জন্য সেই সব কেনে স্বেচ্ছায় তা আমাকে ত্যাগ করছে। বাহ, আপনার কিন্তু এই যে বাচ্চাটা, আমি ওকে বলছিলাম, আমি কিন্তু ডিভোর্সের 10 দিন আগে বাসা থেকে নেমে আসছি। কেন নেমে আসছি সেটাও বলতেছি। তোর যে বোন জামাই আছে তাদেরকে বলছিলাম, তারা আসছে, আসার পরে কথা বলছে, কথা বলার পরে তারা বলতেছে সে একসাথে চাকরি করতে পারে, আপনি বলবেন কেন, মানে আমাকেই ব্লেম দিচ্ছে তারা। আচ্ছা ভাই, পরে- আপনার লাইফ থেকে যদি মানুষ শেখে কি শিখতে পারে বলেন তো? আমার লাইফ থেকে শিখলে এটাই যে কেউ যেন নিজে স্যাক্রিফাইস না করে, নিজে ছোট হয়ে অন্যকে বড় না করে। আর হলো যে কর্মজীবী মহিলা, জানি বিয়ে করলে কেউ জানি সুযোগ না দেয় যে ওর যতটুকু কাজ ওই করবে, আমার যতটুকু কাজ আমি করব, আর সবাই জানি সবারটা গুছিয়ে নেয়। আমার মতো জানি কেউ এইভাবে ঠকে না। সবাই যেন শিক্ষা নেয় যে যার যারটা তার বুঝে নেওয়া উচিত। ইনশাআল্লাহ। আর আমার দুঃখটা স্যার আমার মেয়েটা নিয়ে, মেয়েটাকে আমি এখন দেখতে পারি না। মেয়েটাকে স্কুলে যা দেখি আমি, স্কুলে গেল মেয়ে বলে আমাকে আসতে মানা করছে। আমি ফোন দিলে আমার ফোন ধরতে দেয় না, ও যখন না থাকে তখন মেয়ে আমাকে ফোন দেয়। আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে, আমার কিছু নেই। ওর সব আছে, টাকা পয়সা আছে, অর্থ সম্পদ, আত্মীয় সব কিছু। আমি নিজে শূন্য হাতে বের হয়ে আছি বাসা থেকে। মেয়েটা আসার সময় আমি যদি নাচছি, মেয়ে আমাকে বলে বাবা আমার কাছে 100 টাকা নিয়ে তুমি কিছু নিয়ে যাও, তুমি তো কিছু নেও নাই, 100 টাকা আছে তুমি নিয়ে যাও কিছু করে। আমি সকালে উঠে মেয়েকে ফোন দিই, তুমি কি স্কুলে গেছো কিনা। আমি এখনো স্কুলে যাই, স্কুলে ওর যে মা আছে স্কুলে, গাড়িতে ঠিক মতো জানেই না তোর মা আছে স্কুলে। আনা নেওয়া খাওয়া দাওয়া সবকিছু আমি করি। দোয়া করি ভাই, আল্লাহ আপনার মেয়েকে বড় করুক, আপনার সব সব ঠিক আসবে, আপনার টাকা পয়সাও হবে, সবই হবে, মাঝখানে হয়তো মেয়েটা কষ্ট পাবে। আমি বলছিলাম ঠিক আছে তুমি যেমনে চাচ্ছ আমনে থাকছো, তারপরে মেয়েটা ভবিষ্যৎ নষ্ট করে না। তুমি যদি আজকে তুমি চলে যাও বা আমি চলে যাই, তুমি বিয়ে করবো আমি বিয়ে করবো, তখন আমার বাচ্চার কি হবে? আমি এই বাচ্চার জন্য আমার জীবন ধ্বংস করছি। আচ্ছা। কাঁদেন না। লাভ নাই। নিজের জীবনটা গড়েন, টাকা পয়সা ইনকাম করেন। দেখেন, এখন ডিউটি থেকে এসে আমি আগে বাচ্চার খবর দিই, বাচ্চা কোথায় আছে। আমি স্কুলে যাই, স্কুল থেকে বাচ্চাকে দেখে কোনো কিছু কিনে দিয়ে তারপরে বাসায় যাই না, বাসার কাজ দূর থেকে চলে আসি। সে বলছে বাসার কাছে গেলে সে আমার নামে মামলা দিবে।